প্রেমের টানে ঘর ছাড়লেন শিক্ষার্থী, সাথী মণ্ডল থেকে হয়েছেন রাইসা আক্তার। পরিবারের দাবি জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পরিবার থেকে বিয়ের চাপ দেয়ায় প্রেমিক রুবেলের সাথে পালিয়ে গেছে শিক্ষার্থী সাথী মণ্ডল। হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। কোর্ট ম্যারেজ করে এখন পালিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি একটা ভিডিও বার্তায় তাদের পালিয়ে যাওয়া, ধর্মান্তরিত হয়ে বিয়ে করার কথা প্রকাশ করেছেন ফেসবুকে। বাবা নিখিল মণ্ডলের দাবি, রুবেল জোর করে তুলে নিয়ে গেছে সাথীকে। ছেলে বলছে আর কি কি কইছে বলেন। বলছে মামা তোর ভাগ্নিরে আনছি না, কি করছো আমার ভাগ্নিরে আনছি না। এর পর সাথী আমার ফোন টানিয়ে নিয়ে বলছে মামা আমাকে তুই এই নে যেতাই থাক, আমার মারে দাও। সাথীর বাবা গত মঙ্গলবার পিরোজপুর কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। রুবেল দৈহারি ইউনিয়নের বাসতলা রুহুল হাওলাদারের ছেলে, সাথী ১ নং ওয়ার্ড নিখিল মণ্ডলের মেয়ে। কথায় আছে, প্রেম মানে না কোনো বাঁধন, শোনে না কোনো শাসন। প্রেমের টানে বাবা মাকে ত্যাগ করে বিয়ের একদিন পূর্বে প্রেমিক রুবেলের সাথে পালিয়ে গিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন সাথী মণ্ডল। মুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্কের খবর পেয়ে তড়িঘড়ি করে বাবা নিখিল মণ্ডল প্রবাসী ছেলের সাথে মেয়েকে বিয়ে ঠিক করেন। কিন্তু বিয়ের একদিন পূর্বে প্রেমিক রুবেলের সাথে পালিয়ে যায়। সরজমিনে গেলে বাবা নিখিল মণ্ডল জানান, আমার মেয়ে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। একটা মাত্র মেয়ে, ইচ্ছে ছিল মেয়েটাকে পড়ালেখা করিয়ে অনেক বড় করব, একদিন চাকরি করবে, সেটা আর হলো না। স্কুলে যাতায়াত সুবাদে রুবেল আমার মেয়েকে বিরক্ত করত, প্রেমের প্রস্তাব দিত। এটা নিয়ে এলাকায় মেম্বার চেয়ারম্যান মিলে একাধিকবার বৈঠক করেছি, কিন্তু রুবেল আমার মেয়েকে বিরক্ত করেই যেত। আমি বাধ্য হয়ে মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। পাকা কথা, পাকা দেখার একদিন পূর্বে লোকজন নিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে যায় এবং জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করেছে রুবেল। সাথীকে তুলে নিয়ে গেছে ১২ তারিখ, কিন্তু কোর্ট ম্যারেজ একটা কাগজ দেখলাম, সেখানে লেখা আছে ১৯শে এপ্রিল ২০২৪। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। আমি এর সুষ্ঠু বিচার চাই। সাথী মণ্ডলের মা বিভা মণ্ডল কেঁদে কেঁদে বলেন, আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। আমার ভাইকে কল দিয়ে রুবেল বলেছে, তোমার মেয়ে নিয়ে এসেছি, পারলে না আটকাতে। ওই ছেলে আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছে, বলছে এখন আমার মেয়ে তোর ভাগ্নি আনছি না, তোর ভাগ্নি আনছি না। এই করার পর আমার মেয়ে বলে ফোন টানিয়ে নিয়ে গেছে ছেলের দাদা। নেওয়ার পরে মামা আমার এই নে মারে ধরে, আমার খুব অতিরিক্ত জ্বালাইতেছে, তুই আমার এই নিয়ে যে এর ভিতর ফোন বলে টানিয়ে নিয়ে গেছে, 2টা থাপড়ও দিয়েছে। ফিরকে আমার ভাই আবার ফোন দিয়েছে, ফোন আর রিসিভ করেনি, এই পর্যন্ত পাইছি। এ বিষয়ে অভিযুক্ত রুবেল হাওলাদার বলেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি মুসলিম ধর্মের আর ও হিন্দু ধর্মের, আমরা জেনে বুঝেই সম্পর্কে জড়িয়েছি। ওর পরিবার আমাদের মেনে না নেওয়ার কারণে আমরা পালিয়ে বিয়ে করেছি। ও আমার ভালোবাসে, আমি ওর ভালোবাসি, যার কারণে ও হিন্দু ধর্ম আসার জন্য সম্মতি জানাইছে। আমি রুবেল, গ্রাম বাসতলা, আব্বার নাম রুহুল হাওলাদার, মায়ের নাম মিনারা বেগম। মেয়ে সাথী মণ্ডল ধর্মান্তরিত হয়ে নাম রাইসা আক্তার এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন। আমার নাম সাথী মণ্ডল, বাবার নাম নিখিল মণ্ডল, মায়ের নাম বিভারানী মণ্ডল, গ্রাম দৈহারি, থানা স্বরূপকারী, জেলা পিরোজপুর। রুবেলের সাথে আমার 6 বছরের সম্পর্ক। আমি রুবেলকে ভালোবাসি আর ইসলাম ধর্মকেও ভালোবাসি। রুবেল আর রুবেলের পরিবারকে যদি কেউ চাপ সৃষ্টি করে তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। কেউ আমাদের হয়রানি করবেন না। আমি রুবেলের সাথে অনেক ভালো আছি আর ইসলাম ধর্ম গ্রহণ করে অনেক সুখী আছি। আমি নিজের ইচ্ছে আইছি, কেউ আমাকে উঠাইয়াও নিয়ে আসে নাই আর গুমও করে নাই। তারপর আমি আর রুবেল কোর্টে যাইয়া বিবাহ করি, তারপর আমি ওইখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি। এ বিষয়ে দৈহারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহারুল ইসলাম বলেন, ওই সাথী রুবেলের বিষয়ে আমি একাধিক বৈঠক করেছি। মেয়ের বাবা এবং ছেলের বাবাকেও বলে দিয়েছি, পরবর্তীতে এটা নিয়ে আর যেন বসতে না হয়। পরে শুনি দুজনেই পালিয়ে গেছে।